আরেকটি শিক্ষা প্রতিষ্ঠান কসবাতে গত পরশু যেভাবে একজন লয়ার ছাত্রীকে যেভাবে ধর্ষণ করা হয়েছে এবং সেটা তৃণমূলের টিএমসিপি নেতাদের দ্বারা এবং তারা যেভাবে ধর্ষণ করেছে এবং শাসক দলের পক্ষ থেকে যেভাবে সেই সব নেতাদেরকে আড়াল করার চেষ্টা করা হচ্ছে তার প্রতিবাদে আপনারা দেখেছিলেন গতকাল আমাদের রাজ্য সভাপতি সে যখন প্রতিবাদ করতে গিয়েছিল তাকে অন্যায়ভাবে তাদেরকে গ্রেপ্তার করে রাখা হয়েছিল, গোটা রাত তাদেরকে গ্রেপ্তার করে রাখা হয়েছিল এবং গতকাল থেকে আজ পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় বিভিন্ন বিধানসভাতে বিজেপি হয় ধিক্কার মিছিল, নয় মশাল মিছিল, নয় প্রতিবাদ মিছিল, নয় ধর্ণা আমরা চালিয়ে যাচ্ছি। এবং এই রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি একজন নারী এবং উনি পুলিশমন্ত্রীও বটে, সেই নারী মুখ্যমন্ত্রী নারী পুলিশমন্ত্রী থাকাকালীন প্রতিনিয়ত যেভাবে নারীরা ধর্ষিত হচ্ছে, নারীরা নির্যাতন হচ্ছে, যতক্ষণ এই মুখ্যমন্ত্রী পদত্যাগ না হবে আমাদের এই আন্দোলন আমরা চলছি। বিজেপি রাস্তায় নেমেছে, এবার বিজেপি শেষ দেখেছে। জানেন কলকাতা আরজি কলেজের পরে এবার কসবায় ল কলেজে এক ল ছাত্রীকে ওই ল কলেজের ছাত্র ইউনিয়নের ছাত্ররা তাদের কমন রুমে ডেকে সেই মেয়েকে 3-4 জন মিলে ধর্ষণ করে। পশ্চিমবঙ্গের এই ধর্ষণটা এখন প্রতিদিনের একটা নিত্য ঘটনা হয়ে দাঁড়িয়েছে। আজকে আমরা এই মমতা ব্যানার্জির পদত্যাগের দাবিতেই আজকে আমাদের এই মশাল মিছিল। কেননা আমরা দেখছি 2011 থেকে এই ধর্ষণ কাণ্ড শুরু হয়েছে। ধর্ষকরা এখানে অবাধে ঘুরে বেড়াচ্ছে, তাদের কোনো শাস্তি হচ্ছে না। এই মুখ্যমন্ত্রী যতদিন থাকবে কোনো ধর্ষক এই রাজ্যে তার কোনো শাস্তি হবে না। তাদের শাস্তির দাবিতে এই মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবিতে আজকে আমাদের এই মশাল মিছিল। আমরা পুরনো বাসস্ট্যান্ড থেকে শুরু করেছি, বাসস্ট্যান্ডে আমরা শেষ করব।